হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমরা বসে পড়েছি টোটোতে আর এখন যাচ্ছি আমরা হ্রদ দেখতে। যাচ্ছি এখন স্টেশনে। আর আমার ছেলে যদি কোথাও যাওয়ার কথা হয় কতটা খুশি হয় যে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই দিনের যাওয়ার সময় ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর যেতে না যেতে 1 মিনিট বাদেই আমাদের ট্রেনটা চলে আসলো। আজকে কিন্তু বেশিক্ষণ ওয়েট করা লাগলো না। ট্রেন থেকে নেমে ডাইরেক্ট চলে এসেছি এই যে আমার বান্ধবীর কাছে। অনেকক্ষণ থেকে মন্দিরে আমার জন্য ওয়েট করছিল। অবশেষে আমি চলে এসেছি আর এসে দেখি মেমারি থেকে রথ নিয়ে চলে এসছে। আর আমার দেখা হলো না, কিন্তু রথটা এখানেই আছে। মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু যে টেনে টেনে নিয়ে এসছে সেটাই আমার দেখা হয়নি। মন্দিরে আমাকে বলেছিল 9টার মধ্যে আসতে, কিন্তু 9টার মধ্যে আমার যাওয়া হয়নি। আমার যেতে যেতে 11টা বেজে গেছিল। রথটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আমার ছেলেকে আমি বললাম দড়িটা ধরে একটু টানো, তাই একটু টেনে নিল। আর এইদিকে না জগন্নাথ ঠাকুরের পুজো হচ্ছিল। সেই ছোটবেলায় আমরা সবাই মিলে রথ বানিয়ে পাড়া ঘুরতাম আর খিচুড়িও বানাতাম উল্টো রথের পরে। সেই দিনগুলোর কথা ভীষণই মনে পড়ছিল। সেই ছোটবেলায় রথ টেনেছি আর অনেক দিন বাদে রথটা ধরলাম। যাই হোক, উল্টো রথের দিনকে তো আমি রথ টানবই। এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, যেহেতু এটা একটা হোস্টেল। এইদিকে দেখো সব ম্যামগুলো বসে বসে বেলপাতা ফুল এগুলোই ছাড়াচ্ছিল। আসার সময় বেশ ভালো এসছি, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, খুব সুন্দর একটা ওয়েদার। রথ দেখতে এসছি। এখানে কিছুক্ষণ বসে পুজো দেখলাম। তারপর এইদিকে সবার জন্য শরবত জলের ব্যবস্থা করা হয়েছে। তারপর কিছুক্ষণ বসে ঘোরাঘুরি করার পর এই যে বসে পড়লাম খেতে। সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, তাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমি আর আমার ছেলে বসে আছি আর এদিকে মন্দিরে জল আনতে গিয়েছিল। জানো তো, আমার একটা ক্যামেরাম্যান বেশ ভালো হয়েছে। কে জানো সেটা হচ্ছে আমার ছেলে। দেখো এই যে ভিডিওটা ধরে দিয়েছে না, এটা কিন্তু আমার ছেলে ধরে দিয়েছে। আমি একটু এদিক ওদিক তাকাচ্ছি বলে আমাকে বারবার বলছে, মা তুমি ক্যামেরার দিকে তাকাও, ফোনের দিকে তাকাও। ও যদি ক্যামেরা ধরে দেয় এদিক ওদিক তাকানো যাবে না, ওর ক্যামেরার দিকেই তাকিয়ে থাকতে হবে। যাই হোক, কত সুন্দরভাবে ক্যামেরাটা ধরে দিয়েছে। মন্দিরা ওটা দেখে খুব হাসছিল। আর এখন আমাদের খাবার দেবে এই হোস্টেলেরই হেডমাস্টার। আজকে রথটা টানতে পারিনি বলে খুবই খারাপ লাগছিল, কিন্তু উল্টো রথের দিনকে তো আমি টানবই ভেবেই নিয়েছি। এই যে আমাদের দিয়ে দিল প্রথমে খিচুড়ি আর আলুর দম। আমি বলেছি আমাকে একটুখানি দিতে, দেখো কতটা দিয়ে দিয়েছে। আমি তো এতটা খেতেই পারবো না। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে যাব আমি বাড়ির দিকে। বেশ আসার সময় ভালোভাবে এসেছি, কিন্তু যাওয়ার সময় এতটা পরিমাণে বৃষ্টি নেমে গেছে কি বলবো। বৃষ্টিটা নেমেছে পুরো স্টেশনে গিয়ে, প্রচন্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ট্রেনে উঠতে হয়েছিল। সেই কারণেই আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর দিয়েছিল পাতাকপির একটা ঘ্যাট। আর এইদিকে দেখো আমার ছেলের কাণ্ড, ও তো খেতেই চাইছিল না, অনেক বলে বলে খাওয়ানো হয়েছিল ওটুকু। তারপর দিয়েছিল পায়েস, টমেটোর চাটনি, সন্দেশ আর বোঁদে। সবকিছুই কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল ঠাকুরের প্রসাদ। এই দেখো চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে আসার পরে ভীষণ বৃষ্টি নেমে গেছে, আর সেই বৃষ্টিটাই দেখো ছেলে হাত দিচ্ছিল। যাই হোক, এখানেই ভিডিওটা অফ করছি, যেহেতু বৃষ্টি হচ্ছে আর ভিডিও হবে না। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। দেখাচ্ছি না ভিডিওতে, টাটা।